আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। পেঁয়াজ নিয়ে ভারতের পেঁয়াজ কূটনীতির ফাঁদে এখন ভারত নিজেই পড়েছে। পেঁয়াজ রপ্তানি নিয়ে ভারত বাংলাদেশের সাথে পেঁয়াজ কূটনীতির খেলা খেলেছে। পেঁয়াজের ঝাঁজে বাংলাদেশকে কাঁদিয়েছে একাধিকবার। পেঁয়াজ রপ্তানির নামে বাংলাদেশকে ব্ল্যাকমেইল করেছে। সেই সাথে পেঁয়াজকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। তবে এবার আর ভারত বাংলাদেশকে আগের মতো পেঁয়াজ নিয়ে ব্ল্যাকমেইল করতে সফল হয়নি। বরং এবার বাংলাদেশ এমন এক কৌশল অবলম্বন করেছে যে ভারত নিজেই পেঁয়াজ নিয়ে বাংলাদেশের কাছে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। হ্যাঁ, এবার আর পেঁয়াজের দাম ভারত নয়, বাংলাদেশ নির্ধারণ করছে। বাংলাদেশের সাফ কথা, এই দামে রপ্তানি করলে করো, নয়তো পচে মরো। বিস্তারিত জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশি হিসেবে গর্ব হবে আপনারও। গত বছরের নভেম্বর মাসে ক্রিকেট বিশ্বকাপে ফাইনালের পর ভারতীয়দের বয়কট ক্যাম্পেইনকে নিশ্চয়ই ভুলে যাননি। কিভাবে একাংশ বাংলাদেশের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে সমর্থনকে কেন্দ্র করে তেলেবেগুনে জ্বলে উঠেছিল কলকাতার দাদারা। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়া এবং বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে শিক্ষা দেওয়ার মতো দাবি উঠেছিল। পরবর্তীতে মোদী সরকার বাংলাদেশ সহ পুরো বিশ্বে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে আনন্দ উল্লাস করতেও দেখা গিয়েছে দাদাদেরকে। পশ্চিমবাংলার দাদারা ভেবেছিল বাংলাদেশ ভারতের পেঁয়াজ না পেয়ে হাত পায়ে ধরে অনুরোধ করবে পেঁয়াজ রপ্তানি করতে, আর সেই দৃশ্য দেখে তারা বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের জ্বালা মেটাবে। পশ্চিমবাংলার দাদাদের এই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের পরই বাংলাদেশে আগাম দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করে। ফলে ভারতের পেঁয়াজ নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশের উপর একেবারেই পড়েনি। বাংলাদেশ ভারতের পেঁয়াজ আমদানি ছাড়া বেশ স্বাচ্ছন্দ্যেই দিন পার করছিল। এদিকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পেরে ভারতের অবস্থা তখন খারাপ হয়ে যায়। কৃষকরা আন্দোলন করতে শুরু করলে নরেন্দ্র মোদী সরকার পুনরায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি প্রদান করে। ভারতের ডিমান্ড অনুযায়ী $800 প্রতি টন পেঁয়াজ আমদানির প্রস্তাবে রাজি না হয়ে বাংলাদেশ প্রতি টন পেঁয়াজ $400 আমদানির প্রস্তাব দেয়। চিন্তা করা যায়, যে ভারত বাংলাদেশের কাছে দ্বিগুণ দরে পেঁয়াজ রপ্তানি করতেও রাজি হয় না, সেই ভারত বাংলাদেশকে অর্ধেক দামে পেঁয়াজ রপ্তানি করতে রাজি হয়েছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য। এরপরও বাংলাদেশে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ। 8 দিনে বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ। আমদানিকৃত এসব পেঁয়াজ রাখা হয়েছে গুদামে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য 60 থেকে 65 টাকা পড়লেও পাইকার দাম বলছেন 50 থেকে 55 টাকা। ভারতীয় পেঁয়াজ আসা নিয়ে বর্ডারে তাকিয়ে থাকা আমদানিকারকরা এখন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আমদানি করে গত 8 দিন যাবৎ বিক্রি করতে পারছে না। এর পিছনে কারণ বাংলাদেশের পেঁয়াজ চাষিদের বাম্পার ফলন। যেখানে বাংলাদেশের দেশি পেঁয়াজ কেজিতে 50 টাকা দরে বিক্রি হচ্ছে, সেই জায়গায় ভারতীয় পেঁয়াজ শুল্ক দিয়ে 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে আমদানিকারকরা এখন আর ভারত থেকে শুল্ক দিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ ক্রয় করার কোনো কারণ দেখছেন না। পেঁয়াজ নিয়ে বারবার বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে অতিরিক্ত দাম হাতিয়ে নিয়েছে ভারত। আর সেই ভারত বাংলাদেশের কৌশলের কাছে ধরাশয়ী হয়ে অর্ধেক দামেও পেঁয়াজ বিক্রি করতে পারছে না। ভারতের দাদাগিরি ও আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের এটি একটি বিজয়। আর এই বিজয় সম্ভব হয়েছে বাংলাদেশের পেঁয়াজ চাষিদের হাত ধরে। বাংলাদেশের পেঁয়াজ চাষিরা এভাবে সফলতা দেখাতে পারলে আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে না। বাংলাদেশ দ্রুতই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যদি আপনি একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।